সুন্দরী কেমন হবে? দুনিয়ার বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা না। আমার যুবক ভাইয়েরা বুঝে না দুনিয়ার পছাকান্দা কোন নারীর জন্য তুমি পাগল হইছো? বলে এমন এক নারী যেই নারীটা 10 দিন পর্যন্ত দাঁত না মাজলে 11 দিনের মাথায় তার সামনে দাঁড়ায় কথা বলা যায় না দুর্গন্ধের কারণে। কথা বলেন না কেন? 10 দিন দাঁত ব্রাশ না করলে তার সামনে দাঁড়ায় কথা বললে মনে হয় 71-এর লেট্রিন 2024-এ ব্রাশ হয়েছে। কথা ঠিক না? এত দুর্গন্ধ হয়। মাথার চুলগুলি যদি মাথার সে না আশ্রয়, তাহলে বোঝা যাবে যে তার মাথাটা 5 পাখির বাসা হয়ে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা তোমাকে নায়িকা বানায় দিবে, নিম্নতরের একজন জান্নাতের জন্য 72 জন নায়িকা দিবে। তাদের মুখের মিষ্টি পানিটা এমন মিষ্টি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, বলে ওই নারীরা যদি একটাবার এই দুনিয়ার সাগরের মধ্যে থুতু নিক্ষেপ করত, তাহলে এই দুনিয়ার 7 মহাসাগরের পানি চিনির শরবতে পরিণত হয়ে যেত। চিনির শরবতে পরিণত হতো। মিয়া সাহেব, সুন্দরী কেমন হবে? বলে এই নারীরা যদি আসমানে উঠিয়া আসমানটা ছিদ্র করিয়া আঙ্গুলটা একটু ঢুকাইয়া দিয়া, শুধু আঙ্গুলটা এই দুনিয়াতে ঢুকাইয়া দিত, বলে তার আঙ্গুলের আলো এমন বেশি হইতো যে আকাশের সূর্যের আলো তার আঙ্গুলের আলোর সামনে ম্লান হয়ে যেত। এত সুন্দরী নারীরা ডান্স দেয় না? এই ডান্সের জন্য আমার যুবকরা পাগল। আরে ভাই, জান্নাতের কথা বলছি, শুনেন। ডান্স দেয় আমার যুবকরা পাগল। কয় মিনিট দেয়? 5 মিনিট, 3 মিনিট মোবাইলের মধ্যে দেখো, আর দেখতে মন চাই না। আরে সেদিন তো তোমাকেই আল্লাহ নায়ক বানাবে, তাদেরকে নিয়ে ডান্স দিবা। ডান্স আল্লাহর নবীজি বলেন যে এক একটা ডান্স হবে একেবারে 60,000 বছর। 60,000 ডান্স দিবে। আমার বুড়া বাবাজিরা বলবে, হুজুর তাহলে যুবকরাই ওয়াজ শোনো, আমরা যাই গিয়া। আমার কি উপায় হবে? আমার বুড়া বাবাজিদের জন্য আল্লাহ নবীজি সংবাদ দিয়েছেন, বলে জান্নাতে যাওয়ার আগে একটা নহর থাকবে, সেই নহরের মধ্যে সমস্ত বুড়াগুলিরে ধরিয়া আল্লাহ তাআলা ছুবায় দিবে, আর প্রত্যেকটা বুড়া 22 বছরের যুবক হয়ে যাবে। 22 বছরের যুবক হয়ে যাবে। আমার মতো কালা মানুষ আর কালা থাকবে না। বলে এখানে ডুব দিবে তো সম্পূর্ণ হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। এই জন্যই জান্নাতে যাইতে কি লাগে মিয়া? এমপি হওয়া লাগে না, মন্ত্রী হওয়া লাগে না। এই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কোটিপতি হওয়া লাগে না, কোটির কোটি টাকার মালিক হওয়া লাগে না, ওই বড় বড় ফিশারির মালিক হওয়া লাগে না। শুধু 2টা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আওয়াজ দিয়ে বলার কথা ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরামের মধ্যে এত সম্পদ ছিল না, জান্নাতে যাওয়ার জন্য পাগল ছিল, কিন্তু ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জান্নাত দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল্লাহ। এই জন্য এই জান্নাত পাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অনেকে জান্নাতের ওয়াদা করার থেকে চাদরের ভিতরতে হাত বার করবে, এইটাও কষ্ট লাগে। চিন্তা করে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণগুলি যখন বয়ান করা শুরু করছেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার সুখ শান্তি সবগুলির মধ্যে আমি লাথি মারতে চাই।
দিয়ে দেন, আমি জান্নাতে কেমনে যাব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল কয় সর্বদাই তুমি যদি সর্বদাই তুমি যদি ওযুর হালতে থাকতে পারো, চলবা তো ওযুর হালতে চলবা, গাড়ি চালাইবা ওযু করিয়া করিয়া গাড়ি চালাইবা, রাত্রে বেলা শুইতে যাইবা তো ওযু করিয়া শুইবা, ঘুম থেকে উঠবা, যেই ব্যক্তিটা রাত্রে ওযু করিয়া বিছনার মধ্যে শুয়ে গেছি আর ওই মানুষটা বিছনার মধ্যে ওযু করিয়া ঘুমায় পড়ছি, ফজরের নামাজের আগ পর্যন্ত ওই মানুষটা আমল নামায় আল্লাহ তাআলা সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই জন্য তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দামি হয়ে